তাহলে আমি এই যে ম্যাথগুলো করে দিচ্ছি ক্লাস 10-এর, এগুলো কিন্তু আমার রিলেটিভ যে বাচ্চাগুলো আছে তাদের জন্য করে দিচ্ছি। তার আর এগুলো করে দিয়ে আমি কিন্তু ইউটিউবে আপলোড করে দিচ্ছি। তাহলে বাকি কেউ যদি এগুলো দেখে উপকৃত হও তাহলে কিন্তু আমি খুব ধন্য হব আর কি, আমার খুব ভালো লাগবে আর কি। তো সুতরাং ক্লাস 10-এর ম্যাথ যদি শিখতে চাও তাহলে কিন্তু এটার সাথে, এই চ্যানেলের সাথে জুড়ে থাকো। ক্লাস 10-এর আমরা অঙ্কগুলো শিখছি। 1.1-এর ম্যাক্সিমাম অঙ্ক হয়ে গেছে, 1.2-এর অঙ্কগুলো কিছু হয়েছে। আজ আমরা যে সমাধানগুলো আছে সেইগুলো করব। 1.2-এর কোষে দেখি 1.2-এর 4 নাম্বার 4-এর দাগের যে সমাধান করি সেইগুলো আজকে শিখব। মেনলি জটিলগুলো শিখব, সহজগুলো তো সহজেই পারবে, আর যেটা পারবে না সেটা জানাবে, করে দেবো। দাগের একেরটা 3y² - 20 = 160 - 2y²। তাহলে দেখো এই সমাধানগুলো খুব সহজ। কেন বলো তো? কারণ এইখানে একটা ভেরিয়েবল আছে, একটাই চলরাশি আছে ওয়াইটাই অজানা আছে। তো ওয়াইয়ের মানটা বার করতে পারলে কিন্তু সমাধানটার অ্যান্সার চলে আসবে। তাহলে এইগুলো কিন্তু খুব সহজ, আমি খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো শিখিয়ে দেবো। হ্যাঁ, এগুলোর জন্য বেশি টাইম নষ্ট করা চলবে না, খুব সহজে জাস্ট প্রসেসটা কিন্তু শিখতে হবে, তবেই কিন্তু খুব সহজে পারবে। দেখো তাহলে এটা 3y² আছে, এইটা -2y² আছে, তাহলে -2y²টাকে এই দিকে নিয়ে চলে এসো। কাজটা হচ্ছে এইটাই, যে একদিকে একই টার্মগুলো নিয়ে আসতে হবে। তাহলে 3y² মাইনাসটা এলে প্লাস হয়ে যায়, তাহলে এটা 5y² হবে। আর এই -20টা সংখ্যা, তো তাহলে ওই দিকে নিয়ে চলে যাও, 160 + 20। খুব সহজ অঙ্ক কিন্তু এগুলো না করে দেওয়াই বেটার। 3y² + 2y² 5y² সমান 180 হয়ে গেল। তাহলে y² সমান কী হয়ে গেল? 180/5। তাহলে কত দিয়ে কাটে যাবে? 5 × 3 = 15। দেখো 5 × 3 = 15, 5 × 6 = 30, 36 হচ্ছে। তাহলে y সমান কত হবে? y সমান হচ্ছে এই ±√36। এটা হচ্ছে রুল। y² থেকে যখন y হবে তখন এটার যে √ওভার হবে তার আগে প্লাস মাইনাস বসাতে হয়। তাহলে √36 এই মানটাও কিন্তু হ্যাঁ খুব সহজেই তোমরা বার করতে পারবে। এই যে 36-এর উৎপাদক করবে, হ্যাঁ 2 18 × 2 = 36, 2 × 9 = 18, 3 × 3 = 9। তাহলে কত উৎপাদক পেলে? 2 × 2 × 3 × 3। তাহলে দেখো দুটো 2 আছে আর একটা 3 আছে, তাহলে √ওভারের বাইরে কি বেরিয়ে আসবে? দুটোর জন্য একটা বেরোবে 2, আর দুটো 3-এর জন্য একটা বেরোবে 3। তাহলে 3 × 2 = 6। তাহলে √ওভারের বাইরে কি আসবে? +/- 6 আসবে। তাহলে y সমান কি হয়ে গেল? +/- 6। তাহলে এটা হচ্ছে সমাধানটার উত্তর। হ্যাঁ, প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে। ওয়াইয়ের ভ্যালু কী হতে পারে? ওয়াইয়ের ভ্যালু হয় +6, হ্যাঁ, নয়তো ওয়াইয়ের ভ্যালু আরেকটা হচ্ছে -6। তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ অঙ্ক এগুলো। হ্যাঁ, তোমরা যখন প্রথমবার করবে তখন একটু টাফ লাগবে, একটু জটিল লাগবে। একবার প্রসেসটা শিখে গেলে কিন্তু খুব সহজ লাগবে। তার জন্য এইগুলো করে দিচ্ছি যাদের জন্য, সেটা হচ্ছে যারা ফার্স্ট করবে, ক্লাস 10-এ যারা পড়ছো এবং যারা ফার্স্ট করবে, প্রথমবার করবে, তার জন্য আমি একবারে ভেঙে ভেঙে করে দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে করে দিচ্ছি। তো দেখো নেক্সট কোশ্চেন দেখো। তাহলে 4-এর দাগে 2-এরটা দেখো, ওই একই রকম করে আছে সবগুলো। 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার স্কোয়ার = 6x + 47। তাহলে দেখো এই অঙ্কগুলো কিন্তু কোনোটাই জটিল নয়, এগুলো পরীক্ষায় পড়বে না, কিন্তু এইগুলো যত প্র্যাকটিস করবে তত তোমাদের অঙ্ক করার ইয়েটা তত ইজি হয়ে যাবে, এটা ইজি হয়ে যাবে। তাহলে দেখো এইটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, যেখানে এখানেও এক্স টার্ম আছে, এখানেও এক্স টার্ম আছে। এটা এক্স আছে কিন্তু এটা 2x আছে, তাহলে হ্যাঁ এটাকে কিছু ধরে নিলে হবে না। তাহলে এটাকে সরাসরি কিন্তু a + b তার হোল স্কোয়ারের সূত্রে কিন্তু ভাঙতে হবে। তাহলে a + b তার হোল স্কোয়ার সূত্র সবাই জানো, যারা জানো না তাদের জন্য একবার বলে দিচ্ছি। a + b তার হোল স্কোয়ার মানে কি? a² + 2a × b + b², বাস এইটা। তাহলে দেখো এইটাকেও a + b তার হোল স্কোয়ার সূত্রে ভাঙতে হবে, আবার এটাকেও a + b তার হোল স্কোয়ার সূত্রে কিন্তু ভাঙতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে অঙ্কটা। তাহলে দেখো 2xটা এখানে a, 2x² + 2 × 2x, এটা a, হ্যাঁ 2x × 1, bটা কি 1 এখানে, আর এটা 1-এর স্কোয়ার। তাহলে দেখো এইভাবে ভেঙে দিলাম। সেই একই রকম করে এইটাকে ভাঙতে হবে
এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মানে 1ই হবে, 1 স্কোয়ার মানে কি হয় 1ই হবে। এটা ইকুয়াল টু 6x প্লাস 47। খুব সহজ হবে। এটা হচ্ছে সূত্রটা, এইটা হচ্ছে সূত্রটা এইটাকে ভাঙার জন্য এবং এইটাকে ভাঙার জন্য। এরপরে নেক্সট আসো, তাহলে এটা 2 স্কোয়ার হলে 4 হয়, এক্স স্কোয়ার হলে এক্স স্কোয়ার হয়, এটা 2 দুগুণে 4x হয়। এটা এক্স ইন্টু 1 মানে তো এক্সই হয়, এটা 1 হয়। এটা দেখো এক্স স্কোয়ার হয় প্লাস এটা 2x হয়, এটা 2x হয় প্লাস এটা 1 হয় প্লাস এই ইকুয়াল টু 6s হয় প্লাস 47 হয়। এই 6xটাকে এইদিকে নিয়ে চলে এলে বেটার হয়। তাহলে দেখো এটা এক্স স্কোয়ার 4x স্কোয়ার, এটাও এক্স স্কোয়ার, তাহলে 5x স্কোয়ার হয়ে যায় যোগ তো। হ্যাঁ, এটা 4x প্লাস 2x 6x হয়, 6x আর এই 6x দেখো এদিকে কেটে যাবে, আর এই ওয়ান প্লাস 2 হয়, 2 হয়, এদিকে হলো কত হলো 6x প্লাস 47। তাহলে দেখো এটা কেটে গেলো, দেখো 45 হবে। 5x স্কোয়ার ইকুয়াল টু কি 47, 47 -2 মানে 45 হয়। তাহলে এক্স স্কোয়ার সমান কত হয় 45/5, 45/5 সমান 9। হ্যাঁ, আর এক্স সমান কি হয় ওই একই রকম করে প্লাস মাইনাস √9। তাহলে 9-এর রুট করলে কি হবে, বন্ধ করে দাও এটা। তাহলে 9-এর রুট ওই একই রকম করে 9-এর উৎপাদক করবে, 3 3 9, তাহলে 9 সমান কত 3 × 3। তাহলে কি বলছি যে রুটের বাইরে কি বেরোয়, দুটো থাকলে একটা বেরোয়, তাহলে 3 বেরোবে। তাহলে প্লাস মাইনাস কী হবে, প্লাস মাইনাস 3 হবে। তাহলে এক্স সমান কী পেয়ে গেলাম উত্তর +3 আর -3। এটা হচ্ছে সমাধান। তাহলে খুব সহজ অঙ্ক এগুলো কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, যেখানে পারবে না সেই জায়গাটা আমারটা থেকে ভিডিওটা দেখে পরে ঠিক করে নেবে। হ্যাঁ, আর না পারলে আবার আমাকে মেসেজ করবে, তাহলে আমি আবার বুঝিয়ে দিতে পারবো সেই জায়গাগুলো। দেখো 4-এর দাগের 3-এরটা কী আছে, 3-এরটা আছে x-7 ইন্টু x-9 ইকুয়াল টু 195। হ্যাঁ, তাহলে খুব সহজ অঙ্ক এটা, খুবই সহজ অঙ্ক এটা। তাহলে এটা কী করে সমাধান করবে, তাহলে এটাকে ডিরেক্ট গুণ করে দাও, এটার সাথে একবার এটার গুণ আর এটার সাথে একবার এটার গুণ, সেরকম একবার এটার সাথে এটার গুণ, এটার সাথে একবার এটার গুণ। তাহলে এটা মুছে দিই আমি। হ্যাঁ, তাহলে আমি দেখালাম যে এই রকম গুণগুলো কেমন করে করতে হয়। তাহলে ধরে ধরে কিন্তু করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ তোমরা নতুন শিখছো। হ্যাঁ, অনেকে হয়তো ভালো নয় ম্যাথে, জটিল লাগে, ভয় লাগে। তাহলে কী হবে, এই এক্সের সাথে এক্সের গুণ মানে এক্স স্কোয়ার হয়ে গেল, এটা -9x, এটা তাহলে এটার সাথে এটা হয়ে গেল। হ্যাঁ, একদম সাইন সমেত কিন্তু গুণ করবে। তাহলে -7 × x, তাহলে -7x, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়, 9 × 7 = 63 হয়, ইকুয়াল টু 195 হয়। এবার দেখো এক্স স্কোয়ার, তাহলে এটা মাইনাস মাইনাস কী হয় যোগ হয়, মাইনাসে যোগ হয়, 9 আর সাথে 16x হয়। এটাকে এইদিকে নিয়ে আসো, এটা এইদিকে নিয়ে আসো, তাহলে এটা মাইনাস হয়ে যায়, তাহলে 63 - 195, এটা ইকুয়াল টু ডান দিকটা 0 হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার -16x। হ্যাঁ, তাহলে এটা মাইনাস হবে, এটা থেকে বিয়োগ হবে, 195 থেকে 93 বিয়োগ করলে কত হয়, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, 9 থেকে 6 বিয়োগ করলে 3 হয়, আর এটা 1 হয়, 132 হয়। তাহলে এটা এরপরে হেড অ্যান্ড টেল এইভাবে কিন্তু ভাঙতে হবে। তাহলে এই 16টাকে এমন দুটো ভাগে ভাঙতে হবে যেখানে কি হবে, যেখানে হচ্ছে 132 এটা আসবে। তাহলে দেখো 16টাকে কী করে ভাঙা যায়, যদি ভাঙতে না জানো তাহলে এই রকম করে উৎপাদক করে নাও। 16টাকে 2 × 8 = 16, 2 × 8 = 16, 2 × 4 = 8, 2 × 4 2 × 2 = 4, এইভাবে। তাহলে 2 × 2 × 2 × 2, সরি 16টা উৎপাদক নয়, 132টা উৎপাদক করে নাও, 132টা উৎপাদক করে নাও। 2 × 6 = 12, 2 × 6 = 12, 2 × 33 = 66, 3 × 11 = 33। তাহলে দেখো এবারে কি করে হবে। তাহলে এখানে 3 × 2 = 6, 6 × 2 = 12, 3 × 2 সরি 11 × 2 = 22, 11 × 2 = 22 আর 3 × 2 = 6। দেখো 11 × 2 = 22 আর এদিকে 2 × 3 = 6,
হ্যাঁ এইভাবে দেখো 22 আর এটা 6, তাহলে 22 মাইনাস 6 কত হয়, তাহলে 16 হয় দেখো। হ্যাঁ তাহলে এইটা এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 6x, দেখো এটা যোগ বিয়োগ করলে মাইনাস 16x হয়, আর এটা গুণ করলে মাইনাস 132 হয়, এগুলো তো জিরো, তাহলে এক্স কমন নাও এখানে, এক্স মাইনাস 22 হয়ে গেল, এটা প্লাস এখানে 6 কমন নাও, এক্স মাইনাস 22 হয়ে গেল, এগুলো তো জিরো, তাহলে এক্স মাইনাস 22 দুটো থেকে কমন হবে, এক্স মাইনাস 22 দুটো থেকে কমন হবে, আর এটা কি হবে, এটা থেকে কমন, এটা থেকে কমন এক্স মাইনাস 22, তাহলে এটা পড়ে রইলো এক্স প্লাস 6 পড়ে রইলো, এটা ইকুয়াল টু জিরো, তাহলে হয় এটা ইকুয়াল টু জিরো, না হয় এটা ইকুয়াল টু জিরো, হয় এক্স মাইনাস 22 ইকুয়াল টু জিরো, নয়তো এক্স প্লাস 6 ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 6 আর এক্স ইকুয়াল টু 22, তাহলে উত্তর কি হবে, তাহলে সমাধান কী হলো, এক্সের ভ্যালু হয় 22 হবে, আদারওয়াইজ মাইনাস 6 হবে, দুটো হচ্ছে অ্যান্সার, একটা প্লাস 22, একটা হচ্ছে মাইনাস 6। হ্যাঁ একটু জটিল আকারে করলাম, এই অঙ্কটা কিন্তু অনেক আগে অনেক সহজ হয়ে যেত, কিভাবে আরেকটা অন্য প্রসেসে দেখাই। তাহলে দেখো এখানে মেইন ফ্যাক্টর কী ছিল, এই যে যোগ বিয়োগ করে এই যে হেডটেল ফ্যাক্টর এই জায়গাটা আসছে, হেডটেল ফ্যাক্টর করার জন্য অনেকে কিন্তু ঘাবড়ে যাও, ঘাবড়ার কোনো কারণ নেই, এই যে এইটা আসছে না, হেড অ্যান্ড টেল করে যে গুণফলটা হবে, এটা 1 আছে, তাহলে 132 হবে, সেই 132টাকে উৎপাদক করে নেবে, উৎপাদক করে যে উৎপাদকগুলো বেরোবে সেইগুলোকে গুণ এবং যোগ করে এমন দুটো পার্টে ভাঙবে যাতে করে যোগ বিয়োগ করলে এই মাঝখানটা আসে। দেখো আমি 11 দুগুণে 22 করলাম, 22, আর এটা 3 দুগুণে 6 করলাম, তাহলে 22 ইন্টু 6 হলে 132 হয়, দেখে নিও, আর 22 মাইনাস 6 সমান 16 হয়, তাহলে মাইনাস 22 প্লাস 6 এরকম করলাম, মানে মাইনাস 22 আর প্লাস 6 এইভাবে কিন্তু আমি করলাম। তাহলে এটা আরও সহজ কিভাবে হতো, চলো সেটা এবারে দেখাই। তাহলে দেখো অঙ্কর কিন্তু অনেক প্রসেস আছে, যত তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে তত তোমাদের কাছে কিন্তু খুব ইজি হবে অঙ্কটা। হ্যাঁ বারবার যত করবে না তত টাইপটা শিখে যাবে, কত টাইপে সেটাকে সলভ করতে পারবে সেগুলো কিন্তু শিখবে। তো নেক্সট দেখো, ধরো এখানে এক্স মাইনাস 7 আছে আর এক্স মাইনাস 9 আছে, তাহলে ধরে নাও, ধরো এখানে এক্স মাইনাস 7 ইকুয়াল টু ধরো পি ধরে নাও, তাহলে ধরো এটা এক্স মাইনাস 7, তাহলে এক্স মাইনাস 9 মানেটা কি, এক্স মাইনাস 7 মাইনাস 2, তাই না, তাহলে এইটা পি মাইনাস 2 করে দাও, এটা পি মাইনাস 2 হয়ে গেল, তাহলে দেখো তাহলে এক্স মাইনাস 7কে পি ধরলে আর এটা পি মাইনাস 2 হয়ে গেল, সমান কত 195 হয়ে গেল, তাহলে দেখো ওটা পি স্কোয়ার মাইনাস 2p আর ইকুয়াল টু 195 হয়ে গেল, তাই এটা পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস 195 হয়ে গেল। তাহলে দেখো এবারে এটাকে সমাধান করতে হবে, 195 এইটার কী করতে হবে না, এটার উৎপাদক করতে হবে, দেখো 5 5 3 15, 45 5 9 45, 3 13 39, 3 13 39, তাহলে এটা কেমন করে ভাঙবে, 3 5 15 আর 13, তাহলে দেখো মাইনাস 15 আর এটা প্লাস 13, এরকম ভেঙে নাও, দেখো এটা যোগ বিয়োগ করলে মাইনাস 2 হয়, মাইনাস 2 হয়, এটা গুণ করলে 195 হবে, তাহলে পি স্কোয়ার মাইনাস 15p প্লাস 13p মাইনাস 195 ইকুয়াল টু 0, তাহলে পি কমন নাও, পি মাইনাস 15, এখান থেকে 13 কমন নাও, পি মাইনাস 15, এটা আসতেই হবে ইকুয়াল টু 0, তাহলে পি মাইনাস 15 পি প্লাস 13, এটা ইকুয়াল টু 0, তাহলে হয় পি ইকুয়াল টু 15 হচ্ছে, না হয় পি ইকুয়াল টু মাইনাস 13 হচ্ছে। এবারে পি মানে কি বসিয়েছিলাম, পি মানে কি বলছিলাম, এক্স মাইনাস 7 বসছিলাম, এক্স মাইনাস 7 ইকুয়াল টু 15, না হয় পি এক্স মাইনাস 7 ইকুয়াল টু মাইনাস 13, তাহলে দেখো এক্স মাইনাসটা দিয়ে গেলে কী হয়, প্লাস হয়ে যায়, 13 সাথে 7 যোগ করলে কত হয়ে যায়, 13 সাথে 7 যোগ করলে 6 হয়ে যায়, 7 আর 6 মাইনাস 13 আর প্লাস 7, 7 6 13 হয়ে যায়, আর এটা এক্স ইকুয়াল টু কী হয়ে যায়, এটা সরি এটা মাইনাস 6 ছিল, এটা 15 সাথে 7 যোগ হয়ে যায়, 15 সাথে 22 হয়ে যায়, তাহলে এক্স ইকুয়াল টু 22 হয়ে গেলো আর এক্স ইকুয়াল টু মাইনাস 6 হয়ে গেলো। তাহলে সমাধানটা কিন্তু এইভাবেও করা যায় খুব সহজভাবে। হ্যাঁ ওইটাতে ক্যালকুলেশন বড় হচ্ছিলো, এটাতে ক্যালকুলেশনটা একটু ছোট হবে। বাস তাহলে নেক্সট কোশ্চেন আসি এরপর, দেখো 4-এর দাগে 4-একটা, এটা দেখো 3x মাইনাস 24x ইকুয়াল টু x/3, যেখানে এক্স নট ইকুয়াল টু 0 এটা বলা আছে। তাহলে দেখো
এইরকম ম্যাথগুলো করার জন্য তোমাদেরকে একটুখানি মনে রাখতে হবে যে এইগুলো কত সহজে তোমরা এগুলো সলভ করতে পারবে। তাহলে দেখো যেগুলো এক্স উপরে আছে সেগুলোকে একদিকে নিয়ে আসো, আর যেগুলো এক্স নিচে আছে হ্যাঁ সেই টার্মগুলোকে অন্যদিকে নিয়ে যাও। তাহলে দেখো এক্স উপরে আছে, এটা এক্স উপরে আছে, তাহলে এই দুটোকে একদিকে নিয়ে আসো। হ্যাঁ, আর এইটা -24/x, এটা তো নিচে এক্স আছে, তাহলে এটাকে ওই দিকে নিয়ে আসো, তাহলে 24/x এটা হয়ে গেলো। তাহলে এটার সাথে এটা যোগ বিয়োগ করে নাও, তাহলে এটা লসাগু হচ্ছে 3, 3টা নিচে গেল, তাহলে এটার সাথে গুণ হবে। হ্যাঁ, 3 × 3 মানে 9x - x হয়ে গেল। এটা হলো 24/x হয়ে গেল। তাহলে এটা থেকে বিয়োগ হলে 8x, আর নিচটা কত হয় 3 হয়, ইকুয়াল টু কত হয় এটা 24, আর নিচে এক্স। দেখো উপরে উপরে কাটাকুটি হয় আর নিচে নিচে কেটে যায়, তাহলে 8 × 3 = 24, 8 × 3 = 24। তাহলে এরপর দেখো এখানে এক্স আছে, এখানে এক্স, এবারে বর্জ্য গ্রহণ করো, এদিকে দিয়ে গুণ এদিকে দিয়ে গুণ, তাই না, উপরে নিচে গুণ নিচে উপরে গুণ, তাহলে এটা x² হয়ে গেল, এটা 3 × 3 = 9 হয়ে গেল। তাহলে এক্স সমান কী হয়ে গেল +−9 হয়ে গেল, +−9 √9, √9 মানে কি 3 হয়, তাহলে এক্সের ভ্যালু কী হয়ে গেল, হয় 3 না হয় এক্সের ভ্যালু =-3। ব্যাস এটাই হয়ে গেল, খুব সহজে, তাই না। তাহলে অন্যরকম করে যদি তোমরা যোগ বিয়োগ করতে যাও তাহলে একটু জটিল হয়ে যাবে, কিন্তু একটু তোমাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, যে যেদিকে এক্স ওপরে আছে সেগুলো একদিকে নিয়ে আছে, যেদিকে এক্স নিচে আছে সেটাকে অন্যদিকে নিয়ে যায়, তাহলে কিন্তু খুব সহজে ম্যাথটা হয়ে যাবে। দেখো এর পরের কোশ্চেনটা দেখো, তাহলে 4টে হলো, 5এর দাগটা কিন্তু একই রকম হবে, 6এরটা খুব সহজ আছে, 7এরটাও জটিল নয়, হ্যাঁ 7এরটাও সহজ আছে, পারবে। 8এরটা দেখিয়ে দিই, 8এরটা দেখিয়ে দিই, যেগুলো ছেড়ে দিচ্ছি না পারলে আমাকে জানাবে। সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, হ্যাঁ, আর না পারলে আমাকে জানাবে। x-2 / x-6 এটা = 1, এক্স যেখানে নট ইকুয়াল টু -2 আর 6 এটা কিন্তু নয়। তাহলে দেখো এই একটা সমাধান আছে, এই সমাধানটা তোমরা কি করে করবে, x-2 আছে নিচে x+2 আছে, এটা কি আছে x-2 আছে আর x-6 আছে, এটা = 1 আছে। হ্যাঁ, তাহলে এই প্রবলেমটা তোমরা কি করে করবে, তাহলে এটাকে তোমরা সরাসরি যোগ বিয়োগ করে দেবে আর কি। হ্যাঁ, অনেকে সেভাবেই কিন্তু শিখে যাবে যোগ বিয়োগ আকারে, ঠিক আছে। তো কিন্তু আমি একটু অন্যরকম করে করার চেষ্টা করি, ঠিক আছে, একটু অন্যরকম করে করার চেষ্টা করি যোগ বিয়োগ না করে। তাহলে এই দুটো থেকে কি কমন আছে সেটা ভাবো, এই দুটো থেকে x-2 কমন আছে, তাহলে x-2 কমন নিয়ে নিলে, তারপরে সাজিয়ে নিলে, তাহলে 1/x+2, হ্যাঁ এটা প্লাস 6/6টার সাথেই গুণ আছে, হ্যাঁ তাহলে 6টা উপরে তুলে দিলে 6/x-6 এটা করে দিলে, সেকেন্ড ব্র্যাকেটে রাখলে এটা = 1 হয়ে গেল। এরপরে এটাকে যোগ বিয়োগ করলে তাহলে x-2 এদিকে রইল, এই পরে দেখা যাক। হ্যাঁ, তাহলে এটার লসাগু হচ্ছে x+2 আর x-6 ইন্টু, তাহলে এটাতে নেই কি x-6 নেই, তাহলে x-6 এটাতে গুণ করলে, আর এটাতে এখানে কী টার্ম নেই x+2টা নেই, তো এটার সাথে x+2টা গুণ হবে, তাহলে 6 × x+2 একবারে যদি করে দিই তাহলে 6x + 12 হয়ে যায়। হ্যাঁ, 6 × x+2 আমি ভেঙে ভেঙে করি, ঠিক আছে, এটা = 1। তাহলে আবার x-2, ঠিক আছে, এটা একবারে করে দিচ্ছে, হ্যাঁ এটা 12 হয়ে যায়, 6x + 12 হয়ে যায়। তাহলে দেখো 6x + 1x, তাহলে কী হয়ে গেলো 7x, আর এটা কত হয়ে গেল 6 থেকে -6 গেলে 6 হয়ে যায়। হ্যাঁ, এটা হয়ে যাওয়ার পরে দেখো এই টার্মটা কী রয়ে গেল x+2 আর x-6 এটা রয়ে গেল। হ্যাঁ, এটা = 1 হয়ে গেল। তাহলে এটার সাথে এখন এই টার্মটা গুণ, আর এটার সাথে এইটা গুণ, এটা ডান দিকে আছে এটা গুণ, তাহলে দেখো এটার সাথে একবার এটার গুণ হবে, এটার সাথে একবার এটার গুণ হবে, তাহলে দেখো 7x² হয়ে গেল, এটা 6x -7 × 14x -6 × 12, আর এটা গুণ হয়ে ডান দিকে চলে যাবে। হ্যাঁ সরি, এইখানে একটু ভুল হয়েছে, তাহলে এটা 14x -14x -12, তাহলে -12 + 12 কেটে গেল, তাহলে এটা 7x², এটা তো হচ্ছে 6x², আর এটা হচ্ছে গিয়ে -8x
আর এদিকে মাইনাসটা প্লাস 4xটা এদিকে নিয়ে চলে এলাম ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে 6x², এটা -4x, এটা ইকুয়াল টু 0। তাহলে এই 6x² থেকে 6x² - 4x ইকুয়াল টু 0। 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে কি হয়, 2x কমন নিলে কি হয়, 3x - 2 পড়ে থাকে ইকুয়াল টু 0। তাহলে হয় 2x ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু 0, নয়তো 3x - 2 ইকুয়াল টু 0। আর 3x ইকুয়াল টু কত, 3x ইকুয়াল টু 2, 3x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2/3, এটা x ইকুয়াল টু 0। তাহলে সমাধান কি হলো, সমাধান হলো কি, সমাধান হলো কি, হয় x ইকুয়াল টু 0, নয়তো x ইকুয়াল টু 2/3। এই দুটো অ্যান্সার। -6 -2 -6 তো নয়, ঠিক আছে। তাহলে সমাধানটা কি অ্যান্সার এলো, x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 2/3। তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে। যত প্র্যাকটিস করবে তত সহজ লাগবে। তাহলে বাকিগুলো কিন্তু নেক্সট ক্লাসে আমি করে দেবো বাকিগুলো, ঠিক আছে। সব অঙ্কগুলোই করে দেবো, যেটা হবে না সেটা কিন্তু আমায় বলবে। প্রতিদিনই কিন্তু অঙ্ক ক্লাস হতে থাকবে।